আজকে আমরা যে পরিবারগুলির সাথে সংহতি প্রকাশ করতে আসছি তাদের কাছে প্রথমে ক্ষমা প্রার্থনা করছি। গত ঈদে যে দুর্ঘটনাটা হয়েছে তা পুরো জাতিকে ব্যথিত করেছে, পুরো জাতি শোকাহত হয়েছে। সবাই দেখেছে সেই দুর্ঘটনাটা, যে বাসটা গেল নদীতে পড়লো, 4 থেকে 5 জনকে দেখলাম কোনোভাবে উপরে উঠে আসতে পারলো, আর কাউকে আমরা পেলাম না, দেখলাম না। আপনি স্বজন হারিয়েছেন, আপনি যতটা ব্যথিত, সরকার এবং আমরা যারা এখানে দায়িত্ব পালন করছি সরকারের হয়ে, আপনাদের ব্যবস্থাপনার দায়িত্ব আমরা নিয়েছি, আমরাও ব্যথিত, মর্মাহত, শোকাহত। আপনারা যাকে হারিয়েছেন তাকে আর পাবেন না, কিন্তু যে ক্ষতি একটা পরিবার থেকে তার অভিভাবক চলে গেলে বা স্বজন চলে গেলে হয়, তা কখনো পূরণ হয় না, তা পূরণ যোগ্য নয়। তবে এর মধ্য দিয়েই আমাদেরকে অন্য কোনো প্রাণের যাতে বলি না হয়, অন্য প্রাণ যাতে দিতে না হয়, সে ব্যাপারে আমাদের আরো সজাগ হতে হবে, তৎপর হতে হবে এবং প্রকল্প গ্রহণ করতে হবে। সরকার সেখানে মনোযোগী আছে। আমাদের অনেক জায়গা আছে 90 ডিগ্রি তে গিয়ে মহাসড়কের সাথে স্থানীয় সড়কটা সংযোগ হয়েছে, আমরা সেটাকে লেফট লেনে ডাইভার্ট করে দিতে চাই যাতে সরাসরি সে আপনার মহাসড়কে উঠতে না যায়। এই ধরনের অনেক প্রকল্প স্কুল এলাকায়, বাজার এলাকায় কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায় বিশ্ব ব্যাংকের সহায়তায় এই সরকার কিন্তু একটা বড় প্রকল্প গ্রহণ করে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করছে এবং এই কাজ চলমান থাকবে যত সময় না পর্যন্ত আমরা এই সড়ক দুর্ঘটনাটাকে একেবারে জিরোতে নিয়ে আসতে সক্ষম না হব।